এইখানে তো না, এখানে দেওয়া যেত না, এখানে দিতে হবে। ও শিট ম্যান, স্টুডেন্টদের জন্য মাত্র 10 টাকা। আল্লাহ কানে লাগে। Assalamualaikum every man and woman, what's up and welcome back to my new video. With you it's me your own brother one and only Sheikh Shakil. So guys, আজকের ব্লগটিতে টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে আজকে আমি আসছি আমাদের গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে। আমাদের এই পার্কটি বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে সাফারি পার্ক নামে এখন বর্তমান নামকরণ করা হয়েছে। তো আজকে আমি এইটাতে ভিজিট করতে আসলাম এবং 100 দিন পরে এই পার্কটি খোলা হয়েছে। তো দেখবো পার্কের কেমন পরিবেশ। তো রাইট নাও আমি এখন এই পার্কটিতে প্রবেশ করার জন্য আমি টিকিট কাটবো, টিকিট কাউন্টারে যাচ্ছি। শিট ম্যান, স্টুডেন্টদের জন্য মাত্র 10 টাকা, মানুষদের জন্য 50 টাকা টিকিট। সো আমার আজকে গিয়েই আমি কলেজে গিয়ে আমার কার্ডটির জন্য অ্যাপ্লাই করব। এখানে ভিতরে গেলেও সব জায়গায় স্যাক্রিফাইস আছে স্টুডেন্টদের জন্য। সো এখন আমি পার্কের ভিতরে প্রবেশ করব। লেটস গো। অলরাইট গাইস, তো সাফারি পার্কে আমি ঢুকে পড়েছি। এখন আমি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব অ্যান্ড ফার্স্টেই আমি কোর সাফারি পার্কে যাব, যেখানে বাঘ দেখা যায় এবং আরো অনেক প্রাণী দেখা যায়। অ্যান্ড আমার চোখে এখন প্রচুর ঘুম লাগতেছে, কজ কালকে একটি ব্লগ মেক করতেছিলাম রাতে, তখন 2টা পর্যন্ত ব্লগ মেক করি, তখন হঠাৎ আমি ঘুমিয়ে পড়ি, রুমের লাইট টাইট অন করি, আবার 5টা বাজে উঠি। তো যার কারণে আবার আমার ঘুমটা কমপ্লিট হয় নাই, কারণে আমার অনেক একটু ক্লান্তি ভাব লাগছে। পর্যন্ত আমি মাত্র 3 বার আসছি এই সাফারি পার্কে, তো কখনো করে যাওয়া হয় নাই। তো আজকে যাব এবং এই প্রাণীগুলো দেখবো। সো লেটস গো। অলরাইট গাইস, তো এইখানে যে কোর সাফারি পার্কের ফিটা ওইটা 150 টাকা। 150 টাকা দিয়ে বাঘ ভাল্লুক এগুলো দেখা যাবে। তো এইখানে হচ্ছে এইখান থেকেই বাসে উঠতে হবে অ্যান্ড আমার টিকিট হচ্ছে এইটা। অলরাইট গাইস, তো কোর সাফারি পার্ক ঘুরে ভাগ পেলাম না, অন্য যে টিয়াগুলো ছিল ওইগুলো দেখলাম। প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের 150 টাকা, যদি ছাত্রছাত্রী হয় তাদের 50 টাকা। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে আমার স্টুডেন্ট কার্ডটা আনি না। স্টুডেন্ট কার্ডটা হলে অনেক কমে পার্কটা ঘোরা যেত। অলরাইট গাইস, তো এখানে সাফারি কিংডমের যে ইয়াগুলো আছে, সো এগুলোর মূল্য 20 টাকা করে, 60 টাকা। এটাতে ঢুকবো, এগুলো দেখবো। সো লেটস গো। এইখানে দেন না, এখানে দেওয়া যেত না, এখানে দিতে হবে। আইতো না, আসলে আবার দিব বা তোকে কেমন দিব না? না উঠিনি, আপনি দূর যেতেছেন কেন? একটা এখানে যদি হাতে রাখতে চাই আবার তাদের বকশিস দিতে হয়। সো আমি 10 টাকা দিয়েছিলাম, তো নিতে চায় নাই। তো তারা নাকি 20 টাকা এরকম নেয়।
সো গাইস এখানে ম্যাকাও অ্যান্ড প্যারট পাখি দেখা শেষ। তো এখন আমরা মেরিন ড্রাইভ অ্যাকোয়ারিয়াম, তো ওইখানে যাব। ও মাই গড গাইস, দেখতে পাচ্ছেন এটা কি মাছ? এলিগেটর। এই মাছটি আমি আমার লাইফে ফার্স্টে দেখলাম। ও মাই গড, কিসের মতো দেখা যায়? জেব্রা ফিশ এন্ড টাইগার বার্ড। অলরাইট গাইস, তো অ্যাকোয়ারিয়ামের মাছ কালেকশনগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই পাখিগুলো চাইতো। তো এখন হচ্ছে এখানে 9D মুভি, এটার জন্য আলাদা টিকিট আছে। সো এই যে দেখা যাচ্ছে। অলরাইট গাইস, এখানে 9D মুভি দেখার জন্য 100 টাকা টিকিট মূল্য। সো এটা দেখতে যাব। পানি পড়ে গেছে। অলরাইট গাইস, তো এখানে দেখে মোটামুটি ভালো লাগলো। তো এইটা হচ্ছে প্রজাপতি কর্নার, ওইটা এখন বন্ধ আছে। তো গাইস, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। হেঁটেই চলেছি। এখানে বাচ্চাদের যে শিশু পার্ক, ওই শিশু পার্কের দিকে যাচ্ছি। গাইস, এইখানে যতগুলা রাইড আছে সবগুলাই নষ্ট। প্রায় 100 দিন পর যেটা খোলা হয়েছে, এখানে শুধু এখন এগুলা পড়ে আছে নষ্টগুলা। এখানে প্রেমিক প্রেমিকারা অনেকেই চিপায় আছে দেখা যাচ্ছে। তো কি আর বলবো, এই যে এইগুলা সব ভাঙা। যখন দেশের মধ্যে স্টুডেন্টদের আন্দোলন চলতেছিল তখনকার এই সমস্যাটা দেখা যায়। সো গাইস, এখানে যে রেল লাইন ছিল ছোট বাচ্চাদের জন্য, তো ওইটার মধ্যে আমি উঠে পড়েছি। তো এই যে এই দিকটা সবই জঙ্গল, প্রচুর গাছপালা। কিছু মানুষ এটা নিয়ে এমনি ঘোরাচ্ছে, এটা কিন্তু নষ্ট। এখন আমি যাচ্ছি ঝুলন্ত ব্রিজে। আগে কখনোই এটাতে উঠি নাই, তো ফার্স্ট টাইম। অলরাইট গাইস, তো এইটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। ব্রিজটা কিন্তু ঝুলতেছে। তো আমি ফার্স্টে ঝুলন্ত ব্রিজে উঠলাম। তো এইখানে ঝুলন্ত ব্রিজও দেখা শেষ। অলরাইট গাইস, তো ঝুলন্ত ব্রিজ দেখার পরে আমি দেখতে পেলাম হচ্ছে মদন টাক পাখি, তারপরে হচ্ছে অজগর সাপ দেখলাম,
অজগর সাপটি অসুস্থ ছিল, মুখের মধ্যে এত বড় ঘা ছিল, দেখে খুবই খারাপ লাগছে আমার। অ্যান্ড তারপর দেখছি হচ্ছে কুমিরগুলো চুপচাপ শুয়েছিল, আবার মাঝে মধ্যে নাড়া দিচ্ছিল। কুমির প্রায় 4-5টা ছিল। অ্যান্ড তারপরে দেখছি হচ্ছে কচ্ছপগুলো এইভাবে মুখ উপর দিয়ে রাখতেছিল, যেটা খুবই সুন্দর লাগছিল আমার কাছে। তারপর দেখছি হচ্ছে খরগোশগুলি এত বড় বড় ছিল। তারপর দেখলাম একটা পানম কি একটা নাম ছিল ওইটা ঝুলেছিল 2-3টা একসাথে। তারপর দেখছি হচ্ছে পাখি, দেখলাম অনেক প্রজাতির পাখি, যেগুলো খুবই সুন্দর লাগছিল। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন প্রায় 2:35 বাজে এবং আমার ক্ষুধা লেগে গেছে। তো এখন একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো। সো লেটস গো। অলরাইট গাইস, তো এখানে একটা রেস্টুরেন্টে আসছিলাম খাওয়ার জন্য। তো এই রেস্টুরেন্টে তো আমি একটা মোরগ পোলাও অর্ডার দিয়েছিলাম। এটার চেহারা দেখে মনে হচ্ছে যে কি একটা অবস্থা। সো এইটার প্রাইস হচ্ছে 220 টাকা। এটাও কিনতে হয়েছে। এই রেস্টুরেন্টটা কিন্তু পার্কের ভিতরে একটা প্লেসে আছে, যে মধ্য জায়গায়। এখানে একটা এগ আছে, তারপর সালাদ, লেগ পিসের কথা বলছিলাম, লেগ পিস দিছে। লেগ পিস একটা অবস্থা, শুধু তেল আর তেল। অলরাইট গাইস, খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করার পরে যখন বিল দিতে গেলাম, আমি নিয়েছিলাম হচ্ছে একটা মোরগ পোলাও, একটা পানি। তো পানির মূল্য ছিল 25 টাকা, মোরগ পোলাওর মূল্য ছিল 220 টাকা। আমি 300 টাকা দিই। তো বলতেছে যে ব্যাগ দিতে হবে কিনা। তো আমি বললাম যে মোট কত হয়, বলছে যে 250 টাকা। আর 50 টাকা ওরা বলতেছে যে বকশিস দেওয়ার জন্য। তো আমি এখানে তেমন কোনো সার্ভিস পাই নাই। আমি এখানে কি বকশিস দিব এবং তার কি আমাকে সার্ভিস দিছে, তারপর খাবারের মান একেবারে নর্মাল। সো এইটুকুই। তো এখানে একটু বসতে বিশ্রাম নিচ্ছি। সো একটু পরে আবার ঘোরাঘুরি করবো। তো রেস্ট করার পরে এখন আমি আবার একটু ঘোরাফেরা করার জন্য আবার সামনের দিকে আগাচ্ছি। তো দেখা যাক সামনে কি পাওয়া যায়। সো লেটস গো। প্রায় আমার সবটুকু কভার করা শেষ। এখন দেখি আর কোথাও বাকি আছে নাকি। ওইখান দিয়ে যে ঘাস করতেছে। গাইস, এখন ঘড়িতে প্রায় 3:40 বাজে। আমি আসছিলাম 11টার দিকে। ফার্স্ট আমি আজকে পুরো পার্কটা ঘুরে দেখলাম। পার্কে অনেক কিছু ছিল, আবার অনেক কিছু ছিল না, যেমন হাতি ছিল না, অনেক কিছুই বন্ধ ছিল। গাইস, আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখতেছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, বাই বাই, খুদা হাফেজ।